মাত্র ৩৯ বছর বয়সে ৪ঠা জুলাই আমাদের ছেড়ে চলে গেলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু যা করে গেলেন সারা বিশ্ব হাজার বছরেও ভুলবেন না। কিন্তু তার পিছনে ছিলেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র বলছেন, দিনটা ২৫ মার্চ ১৮৮৭ খ্রিস্টাব্দ। বরাহনগর মঠে সন্ধ্যাবেলা চলছে শিবারতি। শিবরাত্রির দিনের এই আরতিতে জয় শিবঙ্কার ধ্বনি, চারদিকে ধুনোর গন্ধ মম করছে। নরেন্দ্র মাস্টারকে বলছেন, প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম কি আশ্চর্য, উনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আজ্ঞা হ্যাঁ। ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার বললেন, এখনো কি দেখো? নরেন্দ্র, আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন ১ মাস ছিল। আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, মা ও সব ঘুরিয়ে দে মা। নরেন্দ্র যেন ডুবে না। যখন বাবা মারা গেলেন, মা ভাইয়েরা খেতে পাচ্ছে না। তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট। এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে এসব কথা বললেন? উনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন মাস্টার? অনুমাত্র সন্দেহ নাই ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। কথা আপনি আমাদের ভিতরে আর কাউকে বলবেন না। মাস্টার বললেন, না, বলবো না। কি বলেছিলেন? নরেন্দ্র, তিনি বললেন, আমার তো সিদ্ধাই করার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। আমার শরীর নাই, শুধু মুখটা দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থা হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। দ্বিতীয় পর্ব শোনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি টিপে দিন নোটিফিকেশনের জন্য। আর একা একা শুনবেন না, শেয়ার করে সকলকে শোনান।